হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো প্রজেক্ট। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটার কন্ট্রোল ফাংশনালিটিস প্রদান করব। অর্থাৎ আমরা আমাদের ইউজার যখন চাইবে অর্ডারটা ডিলিট করতে পারবে এবং অর্ডারের কিছু ডাটা আপডেট করতে পারবে। এটা ক্লোজ করলাম। আচ্ছা, এখন আমরা প্রথমে তো লগ ইন করবো। আচ্ছা, আমি লগ ইন করার পর আমরা যখনই দেখো এই সেকশনে, তো এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর দেখো একটা ইনকমপ্লিট অর্ডার নামক একটি ইউআরএল কল হচ্ছে। তো ঠিক এটাই এখানে আমরা এখন কিছু কাজ করব। তো আমি আসবো, আসার পর ভিউতে আসবো, আসার পর ইউআরএল আসবো। ইউআরএল আসার পর প্রোফাইল জাস্ট এটাকে রেপ্লিকেট করব এবং এখানে প্রোফাইলের পর এখানে ইনকমপ্লিট অর্ডার, এখানে প্রোফাইল ফাংশনটা হাঁটাবো এবং দেবো ইনকমপ্লিট অর্ডার এবং ফাংশন নেমটাও দেবো ইনকমপ্লিট অর্ডার এবং ভিউতে আসবে একটা ফাংশন লাগবে। তো আমি এটাকে হাইড করলাম। হাইড করার পর আমরা একটা ফাংশন নেব, ডেফিনিশন ইনকমপ্লিট অর্ডার। এটার প্রথম প্যারামিটার নেবে রিকোয়েস্ট। এবার তো আমাকে একটা টেমপ্লেট রেন্ডার করার দরকার। তো আমি সব পেজ আসলাম, সব পেজ দেখো এতটুকু কোড কপি করব, এখানে জাস্ট পেস্ট করে দেবো। আমাদের এখন একটা টেমপ্লেটের দরকার। তো আমি টেমপ্লেট ফোল্ডারে আসবো। আসার পর দেখো প্রোফাইল নামক একটা পেজ আছে, এখানে একটা নতুন একটা টেমপ্লেট নেব। টেমপ্লেটটার নাম দেবো, তো আমরা অর্ডার স্ট্যাটাস স্ট্যাটাস এবং জাস্ট এখানে আসো আর যে কোনো জায়গা থেকে আমার বেস টেমপ্লেটটা কপি করলাম, এখানে এতটুকু কোড পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের একটা রিসোর্সের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস। এখান থেকে আমরা মেইন অংশটুকু, শুধু মেইন এই সেকশনটা মেইন কন্টেন্ট, এটাকে কপি করব, এটাকে এক থেকে হাঁটাবো, দেন এর নিচে ব্লক কন্টেন্টের নিচে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এই ব্লক কন্টেন্টটা বন্ধ করব, ইন্ড ব্লক। তাহলে মোটামুটি আমার টেমপ্লেটটাও রেডি অর্ডার স্ট্যাটাস নামে। এটা আছে মূলত প্রোফাইল ফোল্ডারে, PROFILE প্রোফাইল স্ল্যাশ অর্ডার স্ট্যাটাস স্ট্যাটাস। আচ্ছা, দেখি আমার এখন এটা কাজ করে কিনা। যদি এখানে আসার পর যদি এটাকে কল করি, হ্যাঁ এটা আমার কাজ করছে, আমার ট্যাবলেটটা কি রেন্ডার হয়ে গেছে। তো খেয়াল করো এখানে মূলত এটা আছে ক্লোজ বাটন, এটা হাইট আর আনহাইট করা আমার প্রবলেম, মানে এখানে যতগুলো ডেটা আছে ততগুলো। পে নাও কি করে, পে নাও মানে আমার যে অর্ডারটা ছিল সেই অর্ডারটার পেমেন্ট অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস ইত্যাদি এই ফর্মে নিয়ে আসে এবং সব মোড এই অপশনটা আমাদের দরকার এবং ডিলিট অপারেশন দ্বারা আমরা কাজ করব। তো আমি আসবো আমার এই টেমপ্লেটে অর্ডার স্ট্যাটাস, এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন। তো আমি সবার উপরে যাব, উপরের থেকে ওখান থেকে কিছু ফাঁকা স্পেস হাঁটালাম। হাঁটানোর পর এটা মূলত পেশ করতে এগুলো আছে এক একটা অর্ডার কার্ড। মূলত এখানে আমার একটাই অ্যাডমিন প্যানেল থেকে অর্ডার করা হয়েছিল, এই পুরাটাই মিলেটা হচ্ছে একটা কার্ড, ঠিক আছে। তো আমি এখানে ফর লুপ চালাবো। তো ফর লুপ চালানোর আগে তো আমাদের ইউজার থেকে তো গেট করার দরকার, অর্ডারটা আগে গেট করার দরকার। তো আমি এখানে আসবো, আসার পর অর্ডার একটা ভেরিয়েবল নেবো। তো আমি লিখবো অর্ডার ডট অবজেক্ট ডট ফিল্টার assign request আর QUEST রিকোয়েস্ট ডট ইউজার। অর্থাৎ যেই ইউজারটা রিকোয়েস্ট করেছে সেই ইউজারের যতগুলো অবজেক্ট অর্ডার অবজেক্ট আছে সবগুলো এখানে গেট হবে। গেট হওয়ার পর আমরা এটাকে পেস্ট করব, মানে পাঠাবো আমার ডেটাতে। আমরা অর্ডারস ক্লোন অর্ডার, এবং যদি ইউজারটা লগ ইন অবস্থায় নাই, সে যদি এই ইউআরএল এ যদি রিকোয়েস্ট করে তখন কি হবে, সেটা লগ ইন পেজে ডাইরেক্ট রিডাইরেক্ট। তো আমরা এখানে একটা ডেকোরেটর ব্যবহার করব, এই ডেকোরেটরটা লগ ইন রিকোয়ার্ড, অর্থাৎ এই লগ ইন রিকোয়ার্ড কিন্তু ইনপুট দেওয়া লাগবে ওই যে এখান থেকে জ্যাঙ্গো কন্ট্রিবিউট অর্থাৎ ডেকোরেটর থেকে লগ ইন রিকোয়ার্ডটা ইনপুট দেওয়া লাগে। আমি সেভ করব। সেভ করার পর এবার আমরা এই অর্ডারসটা ব্যবহার করতে হবে, এই প্যারামিটারটা। তো আমি এখানে একটা ফর লুপ চালাবো, জ্যাঙ্গোটা শুরু ফর
অর্ডার ইন RDERS, সরি ওটা ছোট হাতের অর্ডার্স, এবং এখানে লুপ শেষ ইন্ট ফর, এবং তার উপরে একটা শর্ত লিখবো যে আমাদের আসলে অর্ডারটা থাকা দরকার। তো আমরা এখানে আরেকটা শর্ত দেবো, ইফ ORDERS অর্ডার্স keep length কেস লেন্থ বড় হবে 0 থেকে না, আর যদি তা না হয় তাহলে এখানে ইলস লাগবো, এবং ইলস ব্লকস লাগবো নো অর্ডার ইয়েট। আমরা একটা হেডিং বললাম নো অর্ডার ইউনিক, এবং ইফ কন্ডিশনটা বন্ধ করব, ইন্ট ইফ কন্ডিশন বন্ধ। আর প্রথম প্যারামিটার প্রথমে দেখো এটা কি, এটা ব্যাক স্ট্যাটিক আইকন ব্যাক ডট পিএনজি, অর্থাৎ এটা একটা আইকন, অর্থাৎ এই আইকনটা, ঠিক আছে। তো এখানে দেখো অর্ডারের ইউআইডি আছে, তো আমরা আমাদের তো অর্ডারের ইউআইডি নাই, তো আমরা এখানে অর্ডারের আইডি প্রিন্ট করবো, তার টোটাল প্রাইস কবে এসেছিল সেটা। টাইপটা কি ফিজিক্যাল, আমরা ফিজিক্যালি ব্যবহার করব। আর স্টেটাস পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস, আচ্ছা স্টেটাস, এগুলো স্টেটাস ট্রু আর ফলস ছিল আমাদের, ব্যবহার করব অর্ডার ডট আইডি, অর্ডার ডট আইডি প্রাইস, এটাকেও আমরা ডাইনামিক করব। টাকাটা থাক, এখানে 100 আছে, অর্ডার ডট প্রাইস প্রাইস। আচ্ছা দেখি এতটুকু এসেছে কিনা, আমি জাস্ট রিফ্রেশ করবো, হ্যাঁ 5 টাকা, এবং প্রাইস কোনো টাকায় আসেনি। আচ্ছা 5 অর্ডার এসেছে কিন্তু এটা আসেনি, কেন আসেনি? আমি যদি অর্ডার মডেল একটু আসি, অর্ডার মডেল এখানে টোটাল প্রাইস ছিল, আমি তো শুধু প্রাইস দিচ্ছি, এই জন্য আসেনি। আমরা এখানে লিখবো ডেট, অর্ডার ডট ডেট। আমরা এখানে ইচ্ছা করলে পিপস লাগিয়ে ফিল্টার মিল্টারিং সুন্দর করে নিজেদের স্টাইলে করতে পারি, কিন্তু থাকতো না। তারপর দেখো ডিলেট প্রো, মানে একটা প্রোডাক্টকে ডিলেট করার অপশন, তো এখানে ডিলেট হবে, এবং এই একটা ইউআরএল কল হবে যদি আমরা ওকেতে প্রেস করি। তো এখানে ইউআইডি ছিল, তো আমরা অর্ডার আইডি দেবো, এভাবে জেনভো ট্যাগ শুরু শেষ অর্ডার ডট আইডি, এবং এখানে যে লোকেশনটা ছিল একটু খেয়াল করে দেখো, এখানেও সেম লোকেশন। এরপরে অর্ডার ফ্রম ওয়ানটা মূলত আইডি কে নির্দেশ করছে, আমরা এখানে আইডি দিয়ে দেব অর্ডার ডট আইডি, প্রোডাক্ট আইডি, এটা আবার আইডি দরকার আমার, তো আমি দিলাম অর্ডার ডট আইডি ডিটেল ক্লাস আছে সেকশন, এখানে আইডি, এটা মূলত আমার অর্ডার আইডি কে ইন্ডিকেট করছে, অর্ডার ডট আইডি। এটা মূলত প্রোডাক্ট লিস্ট, খেয়াল করে এখান থেকে যদি হাইড করি, এটা হচ্ছে লেফট সেকশন, এটা হচ্ছে রাইট সেকশন, মানে পুরোটা হচ্ছে একটা লুপ, এটা প্রোডাক্ট কন্টেনার। তো আমি এর ভিতরে একটা লুপ চালাবো, মানে এখানে এটা হচ্ছে প্রোডাক্ট কার্ড, তো আমি এর ভিতরে এখন লুপ চালাবো আমার প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম, অর্থাৎ প্রোডাক্ট লিস্ট যে আইটেম ছিল সেই আইটেমগুলো প্রিন্ট করার জন্য। আমরা ফর লুপ ফর আইটেম ইন, আচ্ছা ফর আইটেম ইন প্রোডাক্ট লিস্ট, তো আমি একটু মডেলে আসবো, খেয়াল করো একটা অর্ডার না, আমরা এখন এখান থেকে আসবো আর প্রোডাক্ট লিস্ট আইটেম, ঠিক আছে। এখানে দেখো প্রোডাক্ট লিস্ট অর্ডার, এই প্রোডাক্ট লিস্ট নামে একটা রিলেটেড নেম আছে, তো এখান থেকে আমরা অ্যাক্সেস করবো অর্ডার ডট প্রোডাক্ট লিস্ট ডট অফ। এখন তারপর এখানে ফর লুপটা বন্ধ করব,
ইন্ট ফর, ঠিক আছে। এখন আমরা আইটেম নামে এর ভিতরে অ্যাক্সেস করতে পারি। তো এখন আইটেম নামে অ্যাক্সেস করতে পারি, এখানে আইটেম ডট ইমেজ, আইটেম ডট এমজি ইমেজ, তারপর এটা আইটেমের নেম, এখানে কার না, এখানে আমরা টাইটেল দেবো, আইটেমের টাইটেল কি আছে না। আচ্ছা, আমরা মডেলটা একটু যদি এবার দেখি, দেখো প্রোডাক্ট ভার্বস নেম, আচ্ছা ঠিক আছে, আর প্রাইস আছে, এখানে কিন্তু নেম নাই, নেমটা অ্যাক্সেস করতে, টাইটেলটা অ্যাক্সেস করতে হলে আমার আবার এই ফিল্ডের ভিতর অ্যাক্সেস করা লাগবে, ঠিক আছে। তাহলে আইটেম ডট প্রোডাক্ট লিস্ট আইটেম ডট টাইটেল, তাহলে এখানে লাগবো আমি আইটেম ডট প্রোডাক্ট লিস্ট আইটেম ডট টাইটেল, এখানে প্রাইস আইটেম ডট প্রাইস PRIC প্রাইস। আচ্ছা কুপন এই সেকশনটা আমার লাগছে না, আমি এই সেকশনটা হাঁটালাম, এবং কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা আমার দেওয়া লাগবে, আইটেম ডট কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটি করার পর রাইট সেকশনে আসে, রাইট সেকশনে নো প্রবলেম হ্যাভ, যদি পুরো মেসেজ থাকে তাহলে এখানে সেটা প্রিন্ট করবে। এটা কিসের মেসেজ, এটা অর্ডারের সাথে মেসেজ আছে। মেসেজ সেকশনটা মূলত মডেলে যদি আসি, তো দেখো এখানে মেসেজ আছে, এই মেসেজটা যদি কোনো মেসেজ থাকে তো আমরা আইটেম ডট মেসেজ ইফ লাগাবো, ডিফল্ট DEFAULT ডিফল্ট আন্ডারস্কোর ইফ আন্ডারস্কোর এনি নন, যদি ডিফল্ট ইফ নন হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করব নো প্রবলেম হ্যাভ, নো PROBLEM এসে ভি হ্যাভ টোটাল, এটা কিসের টোটাল, আমরা এটাকে এইভাবেই রাখি, সে দেখি এটা কাজ করে কিনা। আবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, প্রোডাক্ট অর্ডার টোটাল প্রাইস অর্ডারের ডেট টাইপ এটার স্টেটাস, আমি যদি এখন ডিলিট করি, ইয়েস করে একটা ইউআরএল কল হলো, এখন এই ইউআরএল আমরা কি করব, এই ইউআরএল একটা ডিলিট ফাংশন বানাবো, সব মনে করলে আমার কি হোম পেজটা ল্যান্ডিং হবে, এবং পেন হাতে ক্লিক করলে আমার অর্ডার ফর্ম, এই অর্ডার ফর্ম তো অর্ডার ফর্ম হবে না, এটা মূলত এটার জন্য একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে না। আমার কোন ইউআরএলটা আমি যদি একটু দেখাই, আমার ইউআরএল আসবে, দেখো এই অ্যাড্রেস, এটা আমি অর্ডার ফর্মে আসবো, আসার পর আমার যে বাটনগুলো ছিল এই যে এইখানে অর্ডার ফর্ম না অ্যাড্রেস হবে, আপাতত সব কিছু ঠিকঠাক। এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর যদি আমি পেনাল্টি করি তো এই অর্ডারের জন্য অ্যাড্রেস চাইবে, আপাতত এটাও কমপ্লিট, এবং ডিটেল ক্লোজ ওপেন ক্লোজ, ডিটেল ক্লোজ ওপেন ক্লোজ, ঠিক আছে। এছাড়া টোটাল মতো 100, এটা মতো কোয়ান্টিটি আর প্রাইসকে গুণ করে অ্যান্সার দিয়ে আসে। তো আমরা জানি জ্যাঙ্গোটাকে তো গুণ করার জন্য কোনো ট্যাগ নাই, তো এটা আমার ওই ব্যাকএন্ড থেকে গুণ করা লাগবে, অথবা আমার একটা কাস্টম ট্যাগ বানানো লাগবে, এই কাজটা আমি পরবর্তীতে হয়তো করবো, আপাতত এটা টোটাল এই সেকশনটারই দরকার নেই, থাক টোটাল করে থাক। এরপর নো পেমেন্ট ইনফরমেশন, এবার এখানে যত পেমেন্ট ইনফরমেশন আসবে সব এই জায়গায় আমরা রাখবো, এবং টোটাল কস্ট, এটা মূলত অর্ডারের টোটাল কস্ট, আর অর্ডার ডট টোটাল প্রাইস, এবং অন ক্লিক হাইডেন অন এখানে আইডি লাগবে, অর্ডার ডট আইডি, ঠিক আছে। ইন ফর
নো প্রোডাক্ট লিঙ্ক। আচ্ছা, মোটামুটি এই পেজের কাজটা এখন কি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এটা হাইড করে, এটা হাইড, এটা ক্লোজ, ওপেন করলে এটা ওপেন, এটা হাইড করলে এটা সম্পূর্ণ হাইড। ঠিক আছে, আবার না করলে সম্পূর্ণ আবার দেখা যাবে। চলো আরেকটা অর্ডার করে দেখি এখানে কি কেমন দেখায়। তো অ্যাডমিন প্যানেলে এখানে আমি তো হোমে আসবো। হোমে আসার পর আমি একটা আপেলকে একটু সার্ট করলাম, প্লেস অর্ডার, এটা বাইপাস করলাম, থাক সমস্যা নেই। এবারে যদি এখানে আসি, দেখো এখানে দুইটা প্রোডাক্ট চলে এসেছে। ক্লোজ ডিটেল করলে ক্লোজ ডিটেল, হাইট করলে হাইট। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমার এই পেজটাও কি ডাইনামিক হয়ে গেছে। কাজই বাকি আছে আমাদের এই ডিলেটের কাজটা। তো ডিলেটের জন্য আমরা যদি প্রেস করি, এখানে আসার পর দেখো অর্ডার একটা আইডি আসছে। তো এই লিঙ্কটা অর্ডার ডিলেট, তারপরে ইউআইডি, আমরা আইডিটা নেব। তো আমার ইউআরএল একটু চেঞ্জ করার প্রয়োজন আছে। তো আমি উপরে আসবো, সবার উপরে আমার জাভাস্ক্রিপ্টের ফাংশন এইখানে, আর এখানে আন্ডারস্কোর ডিলেট লিখব, DELET, ডিলেট করার পর এটাকে কপি করব এবং এটা ব্যাকএন্ডে নিয়ে যাব আমাদের, কারণ এটা অর্ডারকে ডিলিট করবে। আচ্ছা, আমাদের অর্ডার নিচে একটা পাথ বানাই নিলাম আমি, পাথ অর্ডার। এটা এইভাবে লিখতে পারবো না আমি, ইন্টিজার এবং আইডির নাম, প্যারামিটারের নাম ছিল আইডি দেব, প্যারামিটারের নাম দেব আইডি, এবং অর্ডার ডিলেট এই নামে একটা ফাংশন বানাবো, ভিউজ ডট, এই নামটা এখন নাই তাই সাজেস্ট করিনি, এনে আমি নেম দেব অর্ডার ডিলেট। এবার ভিউতে আসবে একটা ফাংশন বানাবো যে অর্ডার ডিলেট, ডেফিনেশন অর্ডার ডিলেট, রিকোয়েস্ট নেবে, সাথে নেবে আইডি প্যারামিটারটা। আমরা প্রথমত আইডির সাহায্যে অর্ডারটা গেট করব, ও আর ডিআর অর্ডার অ্যাসাইন অর্ডার ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল টু আইডি। দেওয়ার পর এটা ডাইরেক্ট আমরা ডিলিট করার আগে একটু ভ্যালিডেশন করব যে আসলে রিকোয়েস্টটা যে করছে সেই ইউজারের সাথে অর্ডার ইউজার মিল আছে কি নেই। এবং তার আগে আমরা দেখো ইফ, আচ্ছা এটা গেট না করতে পারলে একটা কিন্তু একটা ইরোর থ্রো করবে। ঠিক আছে, তো আমরা এখানে ট্রাই ক্লাস লাগাবো, আগে ট্রাই করব এবং এক্স অ্যাকসেপ্ট রিটার্ন ডিরেক্ট। ঠিক আছে, আর যদি অর্ডার ডট অবজেক্ট ডট গেট আইডি, আইডিটা যদি গেট করতে পারে তখন আমরা শর্ত দেব ইফ অর্ডার ডট ইউজার। দেখো অর্ডারের ভিতরে একটা ইউজার সেকশন ছিল, ইজ রিকোয়েস্ট আর কিউ ইএসটি রিকোয়েস্ট ডট ইউজার, অর্থাৎ যে আইডিটা দিছে সে অর্ডারটা এবং আমার যে ইউজারটা রিকোয়েস্টটা করছে সেই ইউজারটা যদি এক হয় তার মানে এবার অর্ডারটা ডিলিট হবে। ওয়ার ডিয়ার অর্ডার ডট ডিএলটি ডিলিট, এটাকে রেপ্লিকেট করব এবং এটা অ্যাকসেপ্টেড, কন্ট্রোল জেড বাইরে, ব্যাস এটাই, আর কিছু না। এবার এটা কাজ করে কি না করে। এবার যদি আমি এখানে আসি, আসার পর প্রোফাইল পেজে গেলাম, এখানে একটা ছোট্ট রিফ্রেশ দিলাম, ডিলিট আসবো, ইয়েস করব, এটা কি ডিলিট হয়ে গেছে না? এটা ডিলিট হয়নি। ও আচ্ছা, আমাদের মূলত ভুল হয়েছিল, এখানে ইজ না, আমরা এখানে ইকুয়াল দেবো। আশা করি এবার সবকিছু ঠিকঠাক হবে এবং এটা পারফেক্টলি কাজ করবে। আমরা যদি এটাকে এখন আরেকটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পর যদি ডিলিট করি, ইয়েস করি, তাহলে এটা কি ডিলিট হয়ে গেছে না? এখন এটা ডিলিট হয়নি না, এটা ডিলিট হয়ে গেছে, তারপরে এটা মোটামুটি ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি এটা আবার ওকে করি তো সম্পূর্ণটাই ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে একটু মিস্টেক আছে, তোমরা হয়তো খেয়াল করনি। আমরা যদি এটাকে অ্যাড টু সার্ট করার পর অর্ডার প্লেস অর্ডার, এটা অ্যাভয়েড করলাম, এটা কি এসেছে? হ্যাঁ এসেছে। আচ্ছা, আবার আমি আরেকটা জিনিসও অ্যাড করব, এটাকেও একটু সার্চ করলাম, প্লেস অর্ডার নেওয়ার পর খেয়াল করো
এটা 7 নম্বর আইডি, এটা 8 নম্বর আইডি। ঠিক আছে, আমি ডিলিট করলাম 7 নম্বর আইডি, কিন্তু 7 নম্বর আইডি ডিলিট হয়নি, 8 নম্বর আইডি ডিলিট হয়ে গেছে। এটা তো একটা সমস্যা, চলো এই জিনিসটা ফিক্স করা যাক। তো আমরা চলে আসবো এই আমাদের এই স্ক্রিপ্টে আসার পর একটু খেয়াল করুন, এখানে একটা বাটন ডিলিট প্রোডাক্ট, এটা মূলত স্পেসিফিকভাবে আমরা কোনো আইডি দিই নাই যে এটা এই ডাটাটা আমাদের ডিলিট করা লাগবে। ঠিক আছে, তো অর্ডার ডট আইডি এবং ফাংশনটা একটা আইডি নেবে, নেওয়ার পর এখানে ইউআরএল আমরা এখন টেমপ্লেটিং করব। তো আমি এটা কন্ট্রোল এক্স করলাম, টেমপ্লেটিং কন্ট্রোল ভি, এখানে শুধু আইডি থাকবে $, আইডি, এবং এটা ঠিক যেমন করলাম এখানেও ঠিক তেমনটাই পেস্ট করব। আশা করি এবার কাজটি হওয়ার কথা। তো আমি এখানে একটা রিপ্লেস দেব, আমি আর একটা অর্ডার মূলত করব। ফুডে আসলাম, কিডে আসলাম, এটা নিলাম, অর্ডার করলাম। অর্ডার করার পর আমি যখন এখানে আসবো, আসার পর খেয়াল করো আমার প্রথম অর্ডারটা হলো আইডি হচ্ছে 11, দ্বিতীয়টা হচ্ছে 12। আমি যদি স্পেসিফিকভাবে 11কে ডিলিট করি, এটা 11 যাতে ডিলিট হয়, এটা 11 ডিলিট হয়েছে। তো মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।